আর আমরা বিড়ি খাইতে খাইতে মাত বুড়ি করে। আরে রাখ বেটা, ইতান হুজুর গো আকিদা বালা না, এবারে আকিদা বালা, এটা বিড়ি খাই না আকিদা, এটা তো কোনো আকিদাই নাই, এটা দুর্গন্ধ ফুরা বেটা তোরটার ভিতরে। আকিদা হ্যাঁ বেটা, এটা আকিদা, বিড়ি খাই না এটা আকিদা। হ্যাঁ কথা বলেন না কেন? চা দোকানে আস্থা টেলিভিশনের মধ্যে রঙিন সিনেমা, নর্তকী নাচে উড়ে বই, তুমি এগুলা নাচ দেখো, তুমি বলতেছো তোমার আকিদা বেড়া। তোমার মতো মিথ্যুকার কেউ হইতে পারেনি বেটা। তোমার কিসের আকিদা আবার? তোমার আখেরাত কই? তোমার আখেরাত কই? যার আখেরাত আছে সে এরম বেড়ি চায়নি তো, হে বেটা কয় আকিদা নাই। এজন্য বড়াই না করা, অহংকার না করা। সাহাবায়ে কেরাম নিজের ঈমান নিয়ে ভাবতেন, নিজের ঈমান নিয়ে ভাবতেন, নিজের পরকাল নিয়ে ভাবতেন। 24 ঘন্টা ফিকির করতেন, ভয়ে ভয়ে থাকতেন। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব বলে, আরে বাপ, হাসরের ময়দান এটা কোনো মামুর বাড়ি না, শ্বশুর বাড়ি না, এটা নানার বাড়ি না, এটা সেই মাঠ 1.25 লক্ষ আম্বিয়া যেই হাসরের মাঠের ভয়ে আজীবন মৃত্যু পর্যন্ত কাঁপতে থাকছেন, আর ভয়ে ভয়ে আল্লাহর কাছে হাসরের মাঠ থেকে পানাহ চাইছেন, মাফ চাইছেন আল্লাহর কাছে। নবীজি পর্যন্ত, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে 5 ওয়াক্ত নামাজের পরে দোয়া করতেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আল্লাহ আপনার বন্ধু এই মুহাম্মদের হিসাব হাসরের ময়দানে আপনি সহজ করে দেন। রাসূলুল্লাহর আবার কির হিসাব, তারপরেও তো তিনি ভয় পাইতেন। অতএব আমরা প্রত্যেকেই, আমি আপনাদের কাছে এই কথাটা বললাম, আমরা কিতাবের মধ্যে পড়ছি হযরত আবু বকর সিদ্দিকের মতো সাহাবী, তিনি নিজে মাঝে মাঝে তিনি গাছের পাতা ছিঁড়ে তিনি নিজে বলতেন, হায় আবু বকর যদি পাতা হতো, যদি তাকে ছিঁড়ে ফেলে দিত তাহলেই কত না ভালো হতো। অর্থাৎ নিজেকে এরকম মনে করতেন, নিজেকে এরকম ভাবতেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনাকে এক কাফের অগ্নি পূজক ফজরের নামাজে ইমামতি অবস্থায় গোপনে ছদ্মবেশে সেই লোক আপনার ছুরি দিয়ে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোমরের মধ্যে ঘাই দিছে 7-8টা। ওই আঘাতে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করছেন 3 দিন পরে, আহত হওয়ার 3 দিন পর। এই সময়ে আহত অবস্থায় রক্ত বের হচ্ছে, যদি এদিক দিয়ে ওষুধ দিলে এদিক দিয়ে সব বের হয়ে যায়, খাবার বের হয়ে যায়, পানি বের হয়ে যায়। এই অবস্থায় হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস, নবীজির সাহাবী, উনি উমরের সামনে দাঁড়িয়ে বলছে, খলিফাতুল মুসলিমিন, আপনার দ্বারা গত 10.5 বছর মুসলিম মিল্লাতের কত না উপকার হইছে, আপনি দিক দিগন্ত বিজয় করছেন, কত এলাকা বিজয় হইছে, আপনার আমলে ইসলাম সারা বিশ্বময় ছড়ায়া পড়ছে, আপনার খেদমত অনেক, আপনার অবদান অনেক, আপনার গৌরব কীর্তি অনেক। আল্লাহর কসম, আমরা নিজে কিতাবে পড়ছি। ওমরের মতো সাহাবী চোখের পানি ফেলে বলল, আব্দুল্লাহ ইবনে আব্বাস, শোনো, আমার আল্লাহর কাছে তুমি আমার জন্য এটুকু বলো যেন আমার গুনাহ আর নেকি কমপক্ষে বরাবর করে আল্লাহ যেন মাফ করে দেয় আমার।